আগে ছিল না, তখন কাজ ছিল না মানুষের, অবশ্যই ছিল, চাকরিও ছিল মানুষের, কিন্তু অটো বেড়ে না, চাকরি করে না কতজন, কয়টা দিন গেলে 1000 পাই, দিন গেলে 1000 পাই, পার পেটে ভালো। আমার সোজা কথা, আমি হাফ বেলা চালাইলে আমার 900-1000 কামাই হয়ে যায়। কেন? ওটা ভাড়া কথা কল না, ওটা যাত্রী এমনি ভাড়া সবসময় 10-20 বেশি দিয়ে যায়, বুঝছেন তো। আর এটা তো মনে করেন ভাড়ার জন্য কোটি কোটি গাড়ি, একটা ভাড়ার জন্য দুইটা, আমি এটা খারাইছি, আমার ডাইনে একটা খারাপ হচ্ছে, তার ডাইনে একটা খারাপ হচ্ছে, এখন যদি গাড়ি যাওয়ার পায় না, দেখা গেল ধুম করে পুরো গাড়ি মারি দিয়ে দিল, কিছু করেন। আর পা রিক্সা তো মনে করেন আমি যাবো না, লাইন করে থাকো, আমি যাবো না, আরো যাইতেছি, এ যাবো না, আরো যাবো, কিন্তু পা রিক্সা কোনো অত্যাচার করে না তেমন একটা, যা অত্যাচার অটোই মনে করে অত্যাচার রোডের ভিতরে। আমি মনে করি পা রিক্সা উত্তম। আর এটির ব্যবস্থায় যে একটাই, সেটা যাকে পাস বন্ধ করে দেব, তাহলে গরিব যারা কিনছে গাড়ি তারা যেন না মরে, গাড়ি ধৈর্য লাভ নাই, সরকার গাড়ি ধৈর্য বড় ধরনের ক্ষতি, এটা ক্ষতি না করে সে পাস বন্ধ করলে অবশ্যই গাড়ি এমনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি ব্যাটারি বন্ধ করেন, না হলে পাস বন্ধ করেন, কন্ট্রোলার বন্ধ করেন, যেগুলা ভালো জিনিস, যেইটা না হলে গাড়িটা চলতে পারবে না, সেই জিনিসটা বন্ধ করা উচিত। আমি পা রিক্সা ছাড়বো, পা রিক্সা চালামো, ওইটাই উত্তম। কইলাম তো যে আধা বেলা চালালে যথেষ্ট পরিমাণ হবে, আর এটা রাত 12টা পর্যন্ত চালেন নাকি। আপনার এখন যে বয়স, সেই বয়সে যদি আপনি পেট্রোল রিক্সা চালান, হ্যাঁ, তাহলে তো আপনার শরীরের প্রতি অনেক টহল যাবে। জানেন তো, পেট্রোল রিক্সা চালামো না, আর অন্য কোনো কাজ আছে, সমস্যা নাই। যখন এটা বন্ধ হবে তখন কাজের অভাব থাকবে না, অবশ্যই অভাব থাকবে না। এটা যে আগে ছিল না, তখন কাজ ছিল না মানুষের, অবশ্যই ছিল, চাকরিও ছিল মানুষের, কিন্তু অটো বেড়ে না, চাকরি করে না কতজন, কয়টা দিন গেলে 1000 পাই, দিন গেলে 1000 পাই, তাইলে এই কারণে তো গাড়ি বৃদ্ধি বেশি হয়ে গেছে।